ও ভাই, তুমি তো এই গঙ্গাকে নিয়ে আসবে। গঙ্গা? গঙ্গাকে নিয়ে আসবো না? গঙ্গা নিয়ে আসবো না? কি গঙ্গা? আরে বাবা, তুমি তো ওইদিকে যাচ্ছ, একটু গঙ্গাকে নিয়ে এসো না। আরে আপনি তো মহান ব্যক্তি। আরে আপনি চাইলে গঙ্গা আপনার বাড়িতে আসবে। বাবা, গঙ্গা তো আমার বাড়িতেই থাকে নাকি? গঙ্গা বাড়িতে থাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে গঙ্গা তো সব বাড়িতেই থাকে, এটা আবার কোনো নতুন কথা নাকি? সব বাড়িতে? এ না 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 না, আরে বাবা শোনো শোনো, তুমি কার কথা বলছো? ইয়া, কেন গঙ্গার জল? ধুর 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 ধুর, আরে গঙ্গা হচ্ছে আমার মেয়ের নাম রে বাবা। ও আচ্ছা, গঙ্গা আপনার মেয়ে, তাই বলুন। হ্যাঁ, ওই কথাই তো বলছি যে ও ট্রেন থেকে নামবে, তুমি একটু নিয়ে আসবে, বাস আর কিছু না। আপনার কি একই মেয়ে গঙ্গা? না না, আমার তিনটে মেয়ে, গঙ্গা, যমুনা, ভাগীরথী, আর আমার হচ্ছে একটি মাত্র ছেলে, সে হচ্ছে সাগর। আর যে আপনার ওই যে ছোট মতো, ওটা কি নাতি তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওটা আমার ভগীরথ, ভগীরথ। তো ওকেই পাঠান, সামনেই তো, গঙ্গাকে নিয়ে আসতে। আরে বাবা, ও তো যাবেই। আরে ভগীরথ না হলে কি গঙ্গা আসে? তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি শঙ্খ হয়ে যাও। দূর মশাই, কোনো কাজ নেই, কর্ম নেই। ধ্যাৎ। এই হচ্ছে আজকালকার ছেলে। একটা ছোট্ট কাজ বললাম, সেটাও ঠিক মতো করে করতে পারলো না বলে ভেঙে চলে গেল। মিথুনবাবু বাড়িতে নেই? না, আজকে তো বাড়িতে কেউ নেই। কেউ নেই? কোথায় গেল সব? না, দাদুকে নিয়ে তো সবাই নার্সিং হোমে গেছে। কোন নার্সিং হোমে? কলকাতার সবচেয়ে বড় নার্সিং হোম, কমেট নার্সিং হোম। কমেট? তাহলে আমাকে তো ফোন করতে পারতে, আমি তো সুপারকে ফোন করে দিতে পারতাম। দাদুকে যখন নিয়ে যাচ্ছিল তখন দাদু বলছিল যে আমি স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে দিচ্ছি। দাদুর কি হয়েছিল কি? দাদুর বাবা তো ঠাম্মাকে বলছিল যে এই রোগের কোনো আনসার নেই। অ্যান্সার নেই? তার মানে তো ক্যান্সার। ঠিক আছে দাদু ভাই, আপনি কি এখন বসবেন? না না না, আমি পরে দেখা করে নেবো এসে। দাদু আসলে আমি দাদুকে বলে দেবো যে আপনি এসেছিলেন। হ্যাঁ ঠিক আছে, ফিরে আসুক ভালোই ভালোই, তাই ভালো। কে দাদা? ভূত। চল ভিতরে চল, খেলি। কাকাবাবু, আপনি কি আমায় ডেকেছিলেন? হ্যাঁ তোমায় ডেকেছিলাম। তুমি কি ওই মৃত্যুঞ্জয় বাবুকে চেনো? তোমাদের বাড়ির দিকেই থাকে, ফর্সা লম্বা করে। হ্যাঁ কাকাবাবু, চিনি। আমি শুনলাম উনি অসুস্থ, তো তুমি একবার যে খবর নিও না উনি কেমন আছেন। হ্যাঁ কাকাবাবু, আজকাল তো পারবো না, আমি পরে একদিনকে খবর নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, বেশি দেরি করো না। হ্যাঁ, আমার খবরটা তো জানতে হবে। হ্যাঁ, ওনার ওনার বাড়িতে সেরকম লোকজন তো দেখলাম না, আওয়াজ টাওয়াজ পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, ঘরের ভেতরে তো থাকতেই পারে। যাই হোক, তুমি একবার খবর নেবে। ঠিক আছে, আসি কাকাবাবু। ঠিক আছে। কি ব্যাপার, হঠাৎ এসে চুপচাপ করে বসে রইলে? দূর, আর ভালো লাগে না এই ক্লাব টিলাব, খালি দলাদলি, খাওয়া খাই। শুনুন, এক কাজ করুন তো, আমার এই মানে ফেরা হয়ে গেছে, আমি ভালো লাগছে না একদম। আপনি একটা কিছু দায়িত্ব নিন। শুনুন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি একটা কিছু দায়িত্ব নিন। আরে কি হয়েছে না বললে আমি বুঝবো কি করে? কি হয়েছে? আরে কি না হয়েছে, সব কিছু হয়েছে। কেউ কোনো রকম সময় দিচ্ছে না। এ কি ক্লাব কি শুধু আমারই? এটা কি আমার ব্যক্তিগত? সবার জন্য, সবাইকে আসতে হবে। একটা কিছু কাজ করতে গেলে, একটা ডেভেলপমেন্টের কিছু কথাবার্তা বলতে গেলে সবাইকে একসঙ্গে আসতে হবে। একে বলছি না আমার টাইম হচ্ছে না, আমার অফিসে অনেক কাজ পড়ে গেছে। আবার ওই বাদলকে বললাম, বললো না না আমার বউ আমাকে বাড়িতে বারণ করেছে।
আচ্ছা, যদি এরকম সবাই যদি প্রত্যেকটা যদি অজুহাত দেয়, তাহলে কি করে একটা পাড়ার ডেভেলপ হবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, ওই মৃত্যুঞ্জয় বাবুর বাড়ির কোনো খবর পেয়েছো? মৃত্যুঞ্জয়? ও, মৃত্যুন্দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃত্যুঞ্জয়। আরে গত সপ্তাহে তো দেখা হয়েছিল। আরে ওনার বাড়ির গেটের সামনে। গত সপ্তাহে? আমি তো শুনছি 4-5 দিন ধরে উনি নার্সিং হোমে ভর্তি। কি বলছেন কি? হ্যাঁ, ওনার নাকি ক্যান্সার হয়েছে। ক্যান্সার? ও মাই গড! আরে আমি তো জানতাম না। আমি কি জানতাম? আমি তোর বাড়ি গিয়েছিলাম, তখন ওর নাতি আমাকে বলল। ঠিক আছে, আমি কালকে গিয়ে খবর নেব। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। তুমি আমাকে কিন্তু খবরটা দিও। কিন্তু ক্যান্সার? হ্যাঁ, এটা এমন একটা রোগ যে আস্তে 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 বাড়তেই থাকে আর শরীরটাকে অকেজ করে দেয়। আমাদের সমাজের মধ্যে ওটা এখন ছড়াচ্ছে আস্তে 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 আস্তে। খুব খারাপ। ঠিক আছে, উঠি। তবে হ্যাঁ, উনি একটু বাতেলা মারে, তবুও আপনা আদমি আত্মাই হ্যাঁ। ঠিক আছে, ঠিক ঠিক। আমি এখন চলি। সাবধানে যাও। ঠিক আছে। বাতেলা? এই শোন শোন শোন, শোন। তুই তো মৃত্যুঞ্জয়ের বাড়ির সামনে থাকিস না? হ্যাঁ থাকি তো। শুনলাম ওনার নাকি ক্যান্সার হয়েছে। এটা কি সত্যি? হ্যাঁ এটা সত্যি। শুনলাম উনি নার্সিংহোমে ভর্তি আছে। হ্যাঁ কেমো চলছে। তবে ওনার বাড়িতে তোদের কবে যাওয়া যায় বলতো? কাল বা পরশু চলে যাও। ও তাহলে মানে কালকেও ওনাকে ছাড়বে? তাহলে আমি কাল বা পরশুর মধ্যে আমি গিয়ে দেখা করে নেবো। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন আসলাম। দাদা, ও দাদা, দাদা। কে 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 দাদা, কে দাদা। কে? ওই আমি এসছি আপনার সঙ্গে একটু দেখা করতে। ও তুমি? না, আপনার ব্যাপারে আমি একটা কথা শুনলাম, আমার খুব খারাপ লাগে। কি কি কথা শুনলে তুমি? না বলছি আপনি নাকি অসুস্থ এখন, আপনি নার্সিংহোমে ভর্তি ছিলেন। আরে দূর 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 কিচ্ছু নয়। আরে বাবা, আরে এখনকার ছেলেমেয়েরা তুমি জানো তো, তারা একটু কিছু হয়ে গেলে নার্সিংহোমে নিয়ে গেল। নার্সিং নিয়ে কী করবে আমাকে? নার্সিং নিয়ে কিছুই করতে পারলো না আমাকে। কিছুই নেই তো, আমার কিছু হয়নি তো, আমি তো ঠিক একদম। আর এই সামান্য এই খাওয়া দাওয়া করে একটু দিবানিদ্রা, বুঝতেই পারছো, দিবানিদ্রা নিয়েছিলাম আর কি। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে রুগী মনে হচ্ছে তো? আরে বাবু, নার্সিংহোমে গেলেই তো বুঝতে পারছো, নানান রকমের ফিরিস্তি, স্যালাইন ফেলাইন এই দোকান তা করে করে, এই জন্যে তো এরকম। নাহলে কিচ্ছু হয়নি, একদম ফিট, আমি ফিট আছি। ডাক্তাররা কি বলেছে আপনাকে? ডাক্তারে কি বলবে? ডাক্তার তাই বলছে যে যে কথা বলতে চাইছি বলতে আমি তোকে বলছি এই করতে। ডাক্তার উল্টে কি বলে জানো আমাকে? হ্যাঁ, ডাক্তাররা বলছে আপনি কি ডাক্তার, আপনি কি ডাক্তার জানো, আমাকে মধ্যে এই কথা বলছে তারা। না, বলছি ডাক্তারের উপরে আপনার কথাটা বলা ঠিক হয়নি। ডাক্তাররা যেমনভাবে বলছে আপনাকে, আপনি একটু সেইভাবে থাকুন। দূর ব্যবসা রাখো তো তুমি। ডাক্তাররা তো বলবে এই করো সেই করো ওই করো, নানান রকমের ওষুধ দিচ্ছে, এগুলো তা করছে। আর এখনকার ছেলেমেয়েরা তুমি জানো, তারা একটু দেখলে আমার পাজেল হয়ে যায়। আর বিশেষ করে আমি তো বাবা, তো আমি আমার কী হয়েছে, কি আমার কিচ্ছু হয়নি, আমি একদম ফিট হয়েছে। তা তুমি অবশ্যই কথা বলে তো বুঝতে পারছো তো তুমি আমাকে, তাই নাকি? তাহলে ডাক্তার, না তাহলে আমি আসি। আরে বসো বসো বসো, আরে ও শোনো, আমি তোমাকে একটা কথা বলছি শোনো। কোনো রকম কোনো প্রবলেম হলে পরে তুমি আমাকে বলবে কিন্তু। আরে আমি তোমার সঙ্গে আছি সব সময়, সবার সঙ্গে আমি আছি, সবার বিপদে আপদে আমি তো ভরসা।
চিন্তা করতে হবে না, সবাইকে ঠিক করে দেবো। কোনো রকম কোনো কিছু হলে আমাকে খবর দেবে, একটা ফোন করে দেবে খালি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি এখন বিশ্রাম নিন। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন। বিশ্রাম? আরে বিশ্রাম কি গো? ওপর থেকে আমাকে পাঠিয়েছে এখানে কর্ম করবার জন্য, বুঝেছো? কর্ম করে যাও, কোনো রকম কোনো কিছু হলে পরে তুমি আমায় খবর দেবে। কর্ম করতে হবে, কাজ না করলে কিচ্ছু হবে না। যতদিন শরীর থাকবে কাজের সঙ্গে গিয়ে দাও, কাজে মন ভাসিয়ে দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। মনে রেখো, আমি কিন্তু মৃত্যুঞ্জয়, মৃত্যুকে আমি জয় করেছি, কিন্তু সব সময় এটা তুমি খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে আমি উঠি তাহলে। হ্যাঁ, শোনো শোনো, ডাক্তার কি বলছে? আরে উঠুন, কি ডাক্তার বলছে উঠে দাঁড়ান। আরে আমি কি উঠে দাঁড়াবো? আমি সবাইকে উঠে দাঁড় করাই, বুঝেছো? তারাই একটু দাঁড় করাবে, কাজকর্ম করবে। এই তো কর্মময় জীবন, কর্ম করতে হবে তো, বুঝেছো? আর কোনো কিছু রাস্তা নেই, কোনো রাস্তা নেই। যাও, ভালোভাবে যাও। এসো আরে, এসো এসো, তুমি এসো। আরে আরে, ঠিক আছে ঠিক আছে, ও ঠিক, ওর দেখে দেখে ও ঠিক ঠিক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। সাবধানে যেও। আর শোনো, ফোন টোন করবে, কোনো কোনো অসুবিধা হলে আমাকে আমাকে ফোন করবে, মৃত্যুঞ্জয় থেকে ফোন করবে, বুঝেছো? ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, কি হলো, কি হয়েছে? আপনি কেমন আছেন? আপনার শরীরটা কেমন আছে? আমাকে দেখে তোমার কেমন মনে হচ্ছে? হ্যাঁ, কেমন মনে হচ্ছে? ফিট, একদম ফিট। সত্যি আপনি ভালো আছেন তো? ভালো আছি মানে বিন্দাস আছি। আর শোনো শোনো, আমি ভালো না থাকলে পরে এই রাস্তাটা বেরোলাম কি করে আমি? ডাক্তাররা আপনাকে রাস্তায় বেরোতে বলেছে তো? ধুর, ছাড়ো ছাড়ো ছাড়ো, ডাক্তার এখন কিছু বোঝে নাকি? শোনো শোনো, আমার ট্রিটমেন্ট আমি নিজেই করলাম, ডাক্তারের দরকার হয়নি, বুঝেছো? কি জানি, বলছি সাবধানে থাকবেন, ঠিক আছে? এ সাবধানে তুমি কি বলছো? আমার নামটা তুমি নিশ্চয়ই জানো, কি নাম বলো তো? মৃত্যুঞ্জয়। আরে মৃত্যুকে আমি জয় করেছি, সাবধানে কে আমাকে সাবধানে এরকম মারবে, কে কী করবে? আমি আমার মতো রয়েছি। শোনো শোনো, চিন্তা করো না। শোনো, তখন আমি বলছি, যখন কোনো ঝামেলায় পড়বে, আরে মুশকিল আসান, আমি তো আছি, তোমাকে সব বাধা পার করে দেবো আমি। আমাকে তুমি হলে একটা ফোন করবে, বাস। ঠিক আছে, গুড বাই, চললাম। হ্যালো। হ্যালো, এই তুই মৃত্যুঞ্জয়ের বাড়ি গেছিলি? মৃত্যুঞ্জা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছিলাম, এই তো দেখা হলো, এইমাত্র দেখা হলো। হ্যাঁ, কেমন আছে উনি? কেমন আছে মানে বিন্দাস, মানে রাস্তায় জিজ্ঞেস করলাম কেমন আছেন, বললো বিন্দাস আছি। বাবা, ডাক্তার কি বলেছে জানিস? ডাক্তার বলেছে উনি আমাদের মধ্যে আছেন আর মাত্র 2 মাস। হ্যাঁ রে, তারপরে মৃত্যুঞ্জা আমাদের ছেড়ে এই লোক ছেড়ে চলে যাবে। ভাবতে ভারী কষ্ট লাগছে রে, যে মৃত্যুঞ্জা থাকবে না। মৃত্যুঞ্জা অনেকদিন আগেই জানতে পেরেছিল, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। আমি মৃত্যুঞ্জয়, মৃত্যুকে আমি জয় করেছি। जिंदगी ऐसी है पहेली आई, कभी तो हंसाए कभी न रुलाए। जिंदगी